বলছে কম্পিউটারের প্রথম প্রশ্ন হচ্ছে যে কম্পিউটারের অল ভাওয়েল রিমুভ করে দিলে লেফট থেকে থার্ড নাম্বার কী হবে? তা এই আই ও ইউ, ঠিক আছে, তা এ ই আই ও ই ইউ, আর কি আছে তুমি বলবে না, আর তো ভাওয়েল নেই। তা লেফটের থেকে মানে 1 2 3 পি হয়ে যাবে, তাহলে পি 3 নম্বর হচ্ছে পি, পি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা এখানে আমাদের আই টেস্ট করাবে, কী বলছে ইউনিট 3 সি। আচ্ছা এখানে বলছে কি এল আই এল ওয়াই, আচ্ছা এখানে এল এল ওয়াই, তো এটা তো হচ্ছে না। আচ্ছা এবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 3 সি আছে। আচ্ছা এই দুটোর মধ্যে তফাৎ কি? তো তুমি বলবে এখানে টাওয়ার আছে, এখানে টাওয়ার্স আছে, কি আছে টাওয়ার, তো কোনটা হয়ে যাবে? 3-এর দাগেরটা। চলো কি বলছে তারপর, বলছে যে কর্পোরেট ট্যাক্স রেট স্মল বিজনেস হ্যাভ বিন সিগনিফিক্যান্টলি ইনক্রিজ, যাদের ছোটো ব্যবসা তাদের ট্যাক্স রেট বেড়ে গেছে, তার জন্য কী হচ্ছে স্মল বিজনেস ওনার মে ফেস রিডিউস প্রফিট। হ্যাঁ দেখো প্রফিট তো রিডিউস হবেই, কারণ কি মানে ধরো আগে যদি 120 টাকা লাভ করতো সেটার ট্যাক্স দিতে হচ্ছে ধরো এখন 20 টাকা, তাহলে লাভ করছে কত 100 টাকা, তাহলে এটা তো সঠিক উত্তর ফার্স্টেরটা। আচ্ছা সেকেন্ডেরটা কী বলেছে? মোস্ট বিজনেস বিল শাট ডাউন। দেখো যদি যদি বিজনেস ট্যাক্স দিতে হয় তাহলে তোমার শাটডাউন কেন হবে বিজনেস, তাই না? তাহলে 1-এর দাগেরটা আমরা চলে যাব, প্রেফার করবো। তো 1-এর দাগ কোথায়? এইটা। চলো তারপর কী বলছে, বলছে যে কোনটা ইন্টারচেঞ্জ করতে হবে। তা ধরো 24 আছে, আমি লাস্টেরটা ধরে নিলাম। আচ্ছা এটা ভাগ করে দিলাম আর 8 করলাম, আর এই জায়গাটায় +4 করে দিলাম। আচ্ছা দেখো তো 196 আসছে কি না? এটা কখনোই সম্ভব নয়, এটা হবে না। কী হতে পারে? আচ্ছা এইটাই চলে যাবে 1-এর দাগেরটায়। আচ্ছা কী বলছে? 28 ইন্টু 8 +4, 8 8 64, 4 হাতে 6 22, তো এটার সাথে 4 যোগ করলে কত? না এটাও তো হচ্ছে না, তা কোনটা হওয়া সম্ভব? দেখো এটা কি করলাম, দেখো এটা 24 আছে গুণ 8 +4, তা 4 8 32, কত 2 হাতে 3, আর 2 16, 17 8 19, 192 থেকে 4 করলে 196 হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে। তারপরেরটা দেখো বলছে এখানে কী হবে, দেখো প্রথম সি তো আছে, সি হবে সি ডি ই এফ জি এইচ আই জি এইচ আই জে কে এল এম এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, তো কোনটা হয়ে যাবে? আচ্ছা সরি ইউ হয়ে যাবে, তাই না? মানে আমি বলতে চাইছি এখানে আমি ভুল টিক মেরে দিলাম। এবিসি ডি ই এফ জি এইচ আই +4 করে প্রতিটাতে, তা কিউ আছে পি কিউ আর এস টি ইউ, ইউ চাইছি, ইউ এটাই আছে, ঠিক আছে। তারপর বলছে হাউ মেনি লেটার ইন দ্য ওয়ার্ড ভাবেল, কতগুলো এই ওয়ার্ডটার মধ্যে ভাবেল আছে, তা দেখো তো 3টে না, 3টেই তো হবে, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, তারপর বলছে ইন্টারচেঞ্জ করতে হবে, তার মানে লাস্টেরটাকে প্রেফার করবো কারণ লাস্টের দিকে তোমাকে খাটাবে। তো 24 প্রথমে আছে, ভালো করে যদি লিখি, এক সেকেন্ড, কী আছে দেখো 24 আছে প্রথমটাতে। আচ্ছা গুণের জায়গায় কী করব? প্লাস করে দেবো, প্লাসের জায়গায় গুণ করে দেবো, ভাগ করে দেবো 6 -16, তো দেখো তো 6 2 12 -16, ঠিক আছে, গুণ 4, 4 2 8 -16 +24, ঠিক আছে। তা 8 যদি এখানে যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে? 34 32 হয়ে যাচ্ছে, যেটা থেকে 16 বাদ দিলে কত? 16, তাহলে এটাই হয়ে যাবে। চলো তারপরে কী বলছে, বলছে 2 2 4 4 6 6 8 8, তাহলে কত? এটার পর কী হয়ে যাবে? তো এটার পর এখানে তো 800 আছে, তো 800 তো লাগবে, এখানে কত 800 নেই, তাহলে এটাই হয়ে যাবে। তারপরে দেখো বলছে এর মধ্যে আলাদা কোনটা, যমুনা গোদাবরী কৃষ্ণা আন্টার্কটিকা মহাসাগর কোথা দিয়ে আসবে এখানে, তো এটা হয়ে যাবে। তারপরে কি অড অন আউট। আচ্ছা দেখো এইখানে 3টে আছে ইন্টারনাল অর্গান, কোনটা? এটা এটা সরি এইটা ইন্টারনাল অর্গান, এগুলো এক্সটার্নাল অর্গান, রাইট? এইটা শুধু ইন্টারনাল অর্গান ভিতরে থাকে, তা লিভার হয়ে যাবে। তারপরে কি বলছে এক্স নাকি এক্স এক্স ইজ ওয়াইস ফাদার, ওয়াইয়ের ফাদার, তা ওয়াই তাহলে এখানে হয়ে গেল ওয়াইয়ের ফাদার এক্স। তারপর বলছে জেড ইজ ওয়াইয়ের সিস্টার, জেড হচ্ছে ওয়াইয়ের সিস্টার, ওয়াইয়ের সিস্টার হচ্ছে জেড, হচ্ছে জেড, ঠিক আছে। এরা দুজন সিস্টার, মানে জেড ইজ ওয়াইয়ের সিস্টার, তাহলে জেড হচ্ছে সিস্টার, ঠিক আছে। তার ডাব্লু ইজ এক্স ওয়াই, এক্সের ওয়াই হচ্ছে ডাব্লু, ঠিক আছে। হাউ ডাব্লু আর জেড, ডাব্লু আর জেড, জেডের ডাব্লু কে হবে? মা হবে, রাইট?
তাই না? একটা জেনারেশন কাজিন হবে না, আন্ট না, মা হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, পি ইজ ফাদার অফ, পি হচ্ছে ফাদার অফ কিউ, কিউ এর ফাদার। কিউ ইজ নট দ্য সন অফ পি, কিউ এর সন হচ্ছে পি নয়। বুঝলি? সন যদি না হয় তাহলে কে হবে? একটা জেনারেশন আগে ডটার হয়ে যাবে, ছেলে না হলে মেয়ে হবে। দেখো এখানে কী করছে, 8 2 16, 2-এর গ্যাপ, হ্যাঁ 3 8 8 2 2, 3 3 6 18, 3 18 54, 3 দিয়ে যাবে, তাহলে 162কে যদি 3 দিয়ে 6 লাস্টে ইউনিট দিয়েছে, 3 6 18 আর 8, 8 6 এই দুটোতে আছে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে ইউ ডিপার্টমেন্ট দ্য বাজেট মিড ইয়ার, হোয়াট ডু ইউ ডু অ্যাজ ডিপার্টমেন্ট হেড? অ্যাজ ডিপার্টমেন্ট হেড হিসেবে তোমার কী করা উচিত যদি মিড ইয়ারে বাজেট এক্সিড হয়ে যায়? তো দেখো তো, রিজাইন করে দেওয়া উচিত না, ব্লেম করা উচিত টিমের প্রতি না, না না না, ইগনোর রিপোর্ট না, আইডেন্টিফাই করা উচিত কোন কী কারণে হয়েছে, তাই না? তারপর কী বলছে দেখো, দেখো এখানে কী বলছে, এই গল্পটা দেখো একবার। বলছে 6 12, ঠিক আছে, তারপর হচ্ছে 3 × 36, ঠিক আছে, তারপর কী বলছে 4 × 20, ঠিক আছে 80, তারপর দেখো 5 × 30 150, 6 × 4 6 24, 2, ঠিক আছে, তার মানে 2 5 2, ঠিক আছে। আচ্ছা 7 × 5 7 35, 6 392, ঠিক আছে, আর লাস্টেরটা কী আছে 8 × 7 8 56, 8 2 16। তো এবারে দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, 2 3 4 5 6 7 8 9, এবার 9 হবে, এবার কত করে ক্যাপ হচ্ছে, এখানে 6 হচ্ছে, 6 এখানে 2 হচ্ছে, 8 10, 10-এর পর 12, 12-র পর 14, 14-র পর কত 14 আর 56, 14-র পর কত করেছো? এক সেকেন্ড, আমাকে এই দুটো যোগ করলে কত হচ্ছে, না এই দুটো যোগ করলে তো নয়, এই দুটো যোগ করলে, এই দুটোর গ্যাপ কত 10, এই দুটোর গ্যাপ কত 12, আর এই দুটোর গ্যাপ কত 56, 14 হওয়ার কথা 42, 14, ঠিক আছে, তাহলে এই দুটোর গ্যাপ হওয়ার কথা কত 16-র গ্যাপ হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি দেখো 16-র যদি গ্যাপ হয় তাহলে এটা 18-র গ্যাপ হবে, ঠিক আছে। তাহলে 9 × কত হলে 18-র গ্যাপ হবে? কিংবা তুমি আরও একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার করলে তো হবে না, করতে পারো এখানে কি 2-এর স্কোয়ার করে মানে 4, মানে 2-এর স্কোয়ার করে তোমার এখানে 2 + 1 করো, তাহলে 2 2 4, 4 4 7, না তাও তো হচ্ছে না, 2 2 4 8, 8 আর 8, তাহলে কিউব করো, তাহলে এখানে 3 3 9, 27, আর হচ্ছে 3 আর 1 27, 2 2 4 যদি করো, এখানে যদি স্কোয়ার করে দাও 2-এর স্কোয়ার, আর এদিকে তুমি যদি মানে 4 হয়ে যাচ্ছে এখানে, আর এখানে যদি তুমি গুণ করো কি 3 আর 1, তাহলে 4, 3 আর 1 4, 2 আর 1 3, আচ্ছা 2 আর 1 3, তাহলে 3 এ 4 এখানে 12 হয়ে যাচ্ছে। সেকেন্ডেরটা যদি তুমি দেখো 3টাকে নাও, 3-এর স্কোয়ার করলে এখানে কি করবে 3 + 1 করো, তাহলে 3 3 9 9, আচ্ছা গুণ করতে হবে, তাহলে 4 হচ্ছে 9 4 9 36 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা করো 4-এর স্কোয়ার, 4 4 16 হয়ে যাবে, আর গুণ করে দাও
4 প্লাস 1, ঠিক আছে 5, তাহলে 5 ষোলং 80। তো সেম আটের এখানে তুমি করো, 9-এর এখানে করো, 9 9 কত 81, গুণ করো তুমি 9 দিয়ে, 9 স্কোয়ার করার পর গুণ করো 9 প্লাস 1 দিয়ে, ঠিক আছে তাহলে 10, তাহলে 810 হয়ে যাবে। এই যে 810, তারপরে দেখো যে 8 জন নাকি দাঁড়িয়ে আছে, ঠিক আছে একটা জায়গাতে আছে 8 জন। আচ্ছা আমাদের এখানে ফ্লোর বিভক্ত করতে হবে, তো আসলে দেখি কী বলছে, 8 জন নাকি কোনো একটা বলছে লিভ ইন 8 ডিফারেন্ট ফ্লোরে। তো এইখানে যদি আমি বানাই 1 2 4 5 6 8, ওকে 1 2 3 4 5 6 7 8, ওকে। আচ্ছা এবারে দেখো ফার্স্ট অ্যান্ড টপ ফ্লোর নাম্বার এবং 1 আর 8। আচ্ছা বলুন লিভ অ্যান্ড ইভেন নাম্বার ফ্লোর বাট নট 6 নয় বলুন, কিন্তু ইভেন নাম্বার ফ্লোর মানে 8 4 2, ঠিক আছে 8 4 2-এর মধ্যে আছে বলুন, ঠিক আছে। তারপর কি বলছে, বিনোদ লিভ বিলো কারেন্ট ফ্লোরের নিচে। আচ্ছা দেখো মাত্র 5% মানুষই প্রশ্নটা করেছে, এমনি পরীক্ষার সময় আসলে ছেড়ে দেবে এই প্রশ্ন, ঠিক আছে। বলছে চলো করে তো দেখি তারপর দেখছি পরে। বলছে 7 জন নাকি ফ্যামিলি মেম্বার আছে, দেয়ার 3 জেনারেশন, অনলি 2 ম্যারিড কাপল। আচ্ছা এইজ গ্র্যান্ডফাদার। আচ্ছা বলছে 3 জন যদি ফ্যামিলি, দেয়ার আর 3 জেনারেশন, আচ্ছা 2 ম্যারিড কাপল, 2 জন ম্যারিড কাপল আছে। আচ্ছা এইজ গ্র্যান্ডফাদার অফ এফ, তা এ যদি গ্র্যান্ডফাদার হয় এফের, তাহলে এ উপরের জেনারেশনে চলে যাবে, টপ মোস্ট 3টে জেনারেশন বলেছে, মানে এখানে একটা হবে আর এখানে একটা হবে, তাহলে এ ইজ গ্র্যান্ডফাদার অফ কার এফ, তো ইনি প্লাস হু ইজ মেল, এফ তাহলে মেল, তো গ্র্যান্ডফাদার মানে তো এফ হচ্ছে। আচ্ছা তারপরে কি বলছে, সি সি সন ইন ল অফ ডি, সি হচ্ছে সন ইন ল অফ ডি। আচ্ছা সি হচ্ছে সন ইন ল হচ্ছে ডি এর হচ্ছে সন ইন ল, তার মানে ডি তাহলে এখানে থাকবে, না হলে এখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা সি হচ্ছে সন ইন ল, সি সন ইন ল অফ ডি, এখানটা আমরা লিখে রাখলাম, ওকে। তবে জি ইজ সন অফ বি, বি এর সন, জি হচ্ছে বি এর সন, জি হচ্ছে বি এর সন, এখানে লিখলাম আমরা। আচ্ছা ঠিক আছে, ডি ইজ অনলি 2 চাইল্ড, ডি এর হলো 2টো বাচ্চা আছে, সেম জেন্ডার। আচ্ছা ইজ সিস্টার ইন ল অফ সি, ই ইজ সিস্টার ইন ল অফ সি, সি এর সিস্টার ইন ল। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখানে এর অ্যানালিসিসটা দেখো, তাহলে প্রথম কী করেছে, বলেছে এ ইজ গ্র্যান্ডফাদার অফ এফ, তো এ করেছে গ্র্যান্ডফাদার এই যে কার এফের, ঠিক আছে। সি ইজ সন ইন ল অফ ডি, সি হচ্ছে সন ইন ল অফ ডি এর, ঠিক আছে জামাই, আগের জেনারেশনে করেছে, ঠিক আছে। ডি ইজ অনলি 2 চাইল্ড বোথ সেম জেন্ডার, ডি ইজ 2 চাইল্ড বোধ, এই একটা আর এই একটা, ওকে। এটা তাহলে মায়া হবে, ফিমেল হবে, ঠিক আছে। এবারে দেখো এটাও প্লাস হবে, এটা মাইনাস হবে, ওকে। এবারে কি বলছে, ই সিস্টার ইন ল অফ সি, এই হচ্ছে সিস্টার ইন ল অফ সি, ই হচ্ছে সিস্টার ইন ল অফ সি, সিস্টার ইন ল মানে শালি, সি এর শালি। আচ্ছা ঠিকই আছে, দুখানা তার বাচ্চা আছে, ঠিক আছে, দুটোই সেম, ঠিক আছে। এ ইজ গ্র্যান্ডফাদার, এ মাস্ট ম্যারিড ডি, এ ম্যারিড ডি এর সাথে। আচ্ছা বি ইজ ওয়াইফ অফ সি, সি এর ওয়াইফ, মানে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তা জি ইজ সন অফ বি, জি হচ্ছে সন অফ বি এর। আচ্ছা তারপর কি বলছে, আচ্ছা সিন্স বি সি আর ম্যারিড,
বিসি হচ্ছে ম্যারেট, আচ্ছা। জি অ্যান্ড এফ সিবলিং কাজিন, জি এবং জি আর বি, আচ্ছা জি আর এফ, আচ্ছা সিবলিং কাজিন, আচ্ছা ঠিক আছে। তা থার্ড জেনারেশন, আচ্ছা। তা বলছে প্রশ্নেতে কী বলেছে, এখানে ছেলে আছে একটা, দুটো, তিনটে, আর এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে আর তিনটে। প্রশ্নতে কী বলেছে, প্রশ্নতে বলেছে দেখো হাউ মেনি মেল, ঠিক আছে। তা মেল কতগুলো হবে, চারটে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দেখো বলছে সাম ডক্টর আর নট সার্জেন। তা সাম ডক্টর মানে আমি যদি কিছু ডক্টর সার্জেন নয়, তাহলে সার্জেন, না ফার্স্টেরটা, আচ্ছা সরি ভুল পড়ছি, বলছে অল মিউজিশিয়ান আর ডক্টর, আচ্ছা। সাম ডক্টর আর পাইলট নো পাইলট আর সার্জেন, মানে এইখানেতে যে সার্জেন আছে তার সাথে কোনো যোগসূত্র নেই। তো বলছে সাম ডক্টর আর সার্জেন, কিছু ডক্টর কি সার্জেন, সাম ডক্টর আর নট সার্জেন, হ্যাঁ ঠিক, প্রথম এটা ঠিক। অল সার্জেন নট পাইলট, সব সার্জেন পাইলট নয়, ঠিক দুটোই ঠিক। তাহলে বোথ 1 আর 2 ফলো হয়ে যাবে। তারপরে কি বলছে, এ ফর্ম, হোয়াট পজিশন এ ফর্ম, 1 নম্বর পজিশনে আছে লেফটের থেকেই দেখো, ঠিক আছে। তো 1-এর দাগ হয়ে যাবে। তারপর কি বলছে, বি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এ এল এম এন হয়ে যাবে। তারপরে কি বলছে, সি ডি ই এফ জি এইচ আই জে। তারপর কি বলছে, এখানে কি হয়ে যাবে দেখো, লাস্টেরটা আমি যদি তুলি, তো এখানে কি হচ্ছে, ফার্স্টেরটা 28 আছে, মাইনাস গুণ হয়ে যাবে 6 প্লাস কি হচ্ছে আর একবার দেখি, বলছে এই যে এখানে হচ্ছে 28 আছে, আচ্ছা 28 মাইনাসের জায়গায় কি হয়ে যাবে গুণ 6, প্লাসের জায়গায় হয়ে যাবে -10, আর ইন্টুর জায়গায় কি হয়ে যাবে, ইন্টুর জায়গায় হয়ে যাবে +4, ঠিক আছে। তাহলে 6 আটা 48, 8 হাতে 4, 16 আর 4 কত, 172, 162 এটা হয়ে যাবে। তারপর দেখো 6-এর পর 12, প্রথম গ্যাপটা হচ্ছে 6, তারপরের গ্যাপটা হচ্ছে 12, তারপরে গ্যাপটা হচ্ছে কত, 4, 2, 24, 48, 48 দুগুণ কত, 96, তার মানে 94-এর সাথে 96 যোগ করলে যেটা 11, 10, 190 হয়ে যাবে। কই আছে 1-এর দাগ, আচ্ছা। তারপরে দেখো বলছে 3 পিপল মিট পার্টি, 1 একে অপরের সাথে হ্যান্ডশেক করছে। তো এর নিয়মটা কী করো, তো n ইন্টু n-1/2, এটার ফর্মুলা হয় এই ধরনের প্রশ্নের, ঠিক আছে। তাই নাম্বার কত, 3 জন, আচ্ছা 3 - 1/2 মানে এখানে 2, 3 দুগুণ 6, 6/2 করলে কত, 3 হয়ে যাবে উত্তর। 3 কোথায় আছে, এই যে, চলো। তারপরে কী বলছে, ট্র্যাকের যদি কোড এটা হয়, মানে 1 করে সব মাইনাস করেছে দেখো, তাহলে সরি, তো ট্র্যাকের যদি 1 করে মাইনাস করেছে তাহলে কী হবে, PQRST UV PQRST VT তিনটেতে আছে, তো এটা তো হচ্ছে না, ঠিক আছে। UVWW এটা হচ্ছে না, আচ্ছা। এবারে কী হচ্ছে, ABCDE চাইছে, এটাতে আছে। চলো, তো এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন, এই দুটো খুব টাফেস্ট প্রশ্ন, ঠিক আছে। থ্যাংক ইউ।